ভিডিওটি লাইভ অথবা পরবর্তী সময় দেখবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই মুহূর্তে চলছে পবিত্র মাহে রমজান, কোরআন নাজিলের মাস। আর সেই কোরআন নাজিলের মাসের দিনের বেলা আমরা পবিত্র রোজা পালন করি, মুসলমানরা রোজা পালন করি। আর রাত্রের বেলা তারাবির সালাত আদায় করা হয়। এই বিশেষভাবে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত রাষ্ট্রগুলোতে আমরা রাত্রের বেলায় 2G, 4G এবং 5G গতির তারাবি পালন করে থাকি বিভিন্নভাবে। যারা বেশি সওয়াবের আশায় 20 রাকাত পড়েন, তারা কিছু কিছু মসজিদ বাদ দিলে বেশিরভাগ মসজিদেই তারা 5G গতির তারাবি পড়ে থাকেন। অল্প সময়ে বেশি সওয়াব কামাই করবে, অথবা আমি যদি আমার ভাষায় বলি, কম সময়ে বেশি সওয়াব লুটে নিবে, এই চিন্তা ভাবনা থেকেই 5G গতির এবং 6G, 5G, 4G গতির তারাবি পড়া হয়। তো আজকের বিষয় এটা না, যেটা বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী আর যে আমির ডক্টর শফিকুর রহমান কিছুদিন আগে মুক্তি পেয়েছেন। আমরা এই নেতার জন্য দোয়া করি। এই নেতা যদি অনেক দিন জেলখানায় ছিলেন, আপনারা জানেন এই শহীদি সংগঠন, এই কাফেলা জামায়াত ইসলামীর নেতাকর্মী এবং আমির, উনি যখন আগে জেলখানার বাহিরে ছিলেন, তখন কিন্তু চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট বিভিন্ন জায়গায় যেখানে আগুন লাগতো বা দুর্ঘটনা ঘটতো, তো অসহায় মানুষদের জন্য সাহায্য সহযোগিতা সামর্থ্য অনুযায়ী নিয়ে ছুটে যেতেন। তো এখন আমরা যে দেখতে পাচ্ছি সারা দেশব্যাপী জামায়াত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের, আমি যদি বলি যে সারা বাংলাদেশের সকল সংগঠন মিলে মানুষের যতটুকু খেজমত করেছে অর্থনৈতিকভাবে, একাই জামায়াত ইসলামী তার চেয়ে কম হবে না, বরং বেশি হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেলাই মেশিন বিতরণ এবং প্রশিক্ষণ, তারপরে বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স দেওয়া সহ গরিব দুঃখী মানুষদেরকে আর্থিকভাবে সহায়তা, তারপর গাড়ি, তারপর গরিব যারা আছে তাদের জন্য অটো রিক্সা বা রিক্সা, ভ্যান গাড়ি, এই সমস্ত বিভিন্নভাবে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তো আপনারা জানেন এই রোজার মাসে সারাদিন রোজা রাখাটা অনেক কষ্টের। আমরা কিন্তু অনেকেই সারাদিন রোজা রাখার পর ক্লান্ত হয়ে যাই, এবং জোয়ান থাকার পরেও শরীরে অনেক শক্তি আছে, যৌবন আছে, তারপরেও আমরা অনেক সময় তারাবির নামাজ মিস করি, তারাবি পড়ি না। অনেকে আছে আমরা নামাজও পড়ি না। কিন্তু জামায়াত ইসলামীর যে সহ তাদের যে নেতারা আছেন, তারা কিন্তু ক্লান্তি নেই, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট উঠে যাচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, অর্থনৈতিকভাবে মানুষকে সাপোর্ট দিচ্ছেন, গরিবদেরকে ভ্যান গাড়ি দিচ্ছেন, কোথাও গাভী দিচ্ছেন, গরু দিচ্ছেন, যেখানে যেটা দেওয়ার সেটা কিন্তু মানুষকে দিয়ে সবচেয়ে বেশি গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন ক্লান্তহীনভাবে। যেই মানুষটা জেল থেকে বাহির হওয়ার পর, দীর্ঘদিন কারাগারে থাকার পর, জেলখানায় থাকার পর, জেলখানা থেকে বাহির হওয়ার পরে যেখানে বিশ্রামে থাকার কথা ছিল, সেখানে বিশ্রামে না থেকে, চিকিৎসায় না থেকে তান কিন্তু সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদির কবর জিয়ারত করেছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তো একটা বিষয় ইদানিং আলোচনা হচ্ছে যে আমাদের যে কওমি মাদ্রাসার উদীয়মান একজন বক্তা আছেন, যিনি ওসামা সাহেব, উনি নাকি বলেছেন যে জামায়াতে ইসলামীকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তো আসলে আমরা এই কথাটার নিন্দা জানাচ্ছি। জামায়াত ইসলামী জাকাত খাওয়ার কোনো সংগঠন নয়। জামায়াতে ইসলামীর যে নেতাকর্মীরা আছে, তারা যদি 3 বেলা খাবার খেতে হয়, একবার প্রয়োজন হলে তারা 2 বেলা খান, 1 বেলা না খেয়ে হলেও সংগঠনকে নিজেদের পকেট থেকে মাসে মাসে টাকা দেন। আমাদের জামায়াত ইসলামীর যে বড় বড় ব্যবসায়ীরা আছেন, আমরা যেটা জানি যে তার কোটি কোটি টাকার যারা মালিক আছেন, তারা লাখ লাখ টাকা গরিব দুঃখী মানুষদের জন্য ব্যয় করে দেন। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি জাকাত যারা হিসাব নিকাশ করে প্রতি বছরের যে সঠিকভাবে জাকাত আদায়, কত পার্সেন্ট জাকাত দিতে হয়, হাজারে কত টাকা দিতে হয়, এটা সঠিকভাবে হিসাব করে মানুষের মধ্যে জাকাত দিয়ে দেওয়া, পরিপূর্ণভাবে জাকাত দিয়ে দেওয়া, এটা বাংলাদেশের যদি যত সংগঠন আছে তাদের মধ্যে 1 নম্বরে থাকবে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী কারো কাছ থেকে জাকাত খায় না, বরং জামায়াত ইসলামী জাকাত, এটা ইসলামের একটা অর্থনৈতিক ব্যবস্থা।
সমাজের যারা গরিব গরিব মানুষ থাকবে, সমাজের যারা এতিম মানুষ থাকবে, দরিদ্র মানুষ থাকবে, তাদের স্বাবলম্বীর জন্য, তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, যাতে এই গরিব মানুষগুলা গরিব না থাকে, নিজের পায়ে দাঁড়াতে পারে, এই জন্য ইসলামের একটি ফরজ ইবাদত হচ্ছে জাকাত দিয়ে দেওয়া বা জাকাত আদায় করা। তো এই যে জাকাত, এই জাকাতটা জামাত ইসলামীর যাদের সামর্থ্য আছে তারা কিন্তু দিয়ে দেয় জাকাত, তারা জামাত ইসলামীর লোকেরা জাকাত খায় না। তো সব কিছুর পরে আমরা বলবো যে এই যে কাদা ছুড়াছুড়ি, আমাদের কমির আলেম বা অন্য অন্য দল যারা আছেন, দেখুন এই রমজান মাস কুরআন নাজিলের মাস, আর এই কোরআনেই জাকাত ফরজ হয়েছে। তো যেহেতু এই কোরআনে জাকাত ফরজ হয়েছে, আর জাকাত হচ্ছে গরিব দুঃখী মানুষদেরকে, এতিম মানুষদেরকে, মিসকিন ফকির যারা আছে তাদেরকে স্বাবলম্বী করার একটা উত্তম একটা সময়, সেই সময়টাতে কিন্তু এই হচ্ছে রমজান মাস। আর আমরা এই কোরআন থেকে শিক্ষা নিয়ে বেশি বেশি জাকাত দিয়ে দিব, কিন্তু আমরা কি করি, জাকাত দিচ্ছি না। এই যে রমজান মাস চলে যাচ্ছে, এই রমজান মাসে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফেরকা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু একটা মসজিদের ভিডিও ভাইরাল হয়েছে, যেই মসজিদে একই মসজিদে দুইটা জামাত হইতেছে, একসাথে দুইটা জামাত হইতেছে। এগুলো নিয়ে কোনো কথা নেই। আজকে গরিব মানুষ, বাংলাদেশের লাখ লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করতেছে, যাদের বাচ্চা কাচ্চাদেরকে লেখাপড়া করানোর সামর্থ্য নেই, যাদের রোগ হলে চিকিৎসা করার সামর্থ্য নেই, যারা 2 বেলা 3 বেলা পেট ভরে খেতে পারে না, এই ধরনের মানুষগুলাকে কীভাবে জাকাত আদায় করে জাকাতের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করা যাবে, এরকম চিন্তাভাবনা আমাদের আলেম সমাজের খুব কমই আছে। শুধু আছে অন্য আলেমদের পিছনে লাগা, অন্যদেরকে ফতোয়া দেওয়া। যেই ওসামা কওমি মাদ্রাসার আলেম, যে ওসামা আজকে ফতোয়া দিচ্ছেন যে জামাত ইসলামীকে জাকাত দিবেন না, অথচ তারা তাদের মাদ্রাসাগুলো চলতেছে একমাত্র জাকাতের টাকায়, এবং দেখা যাচ্ছে উনি ফতোয়া দিচ্ছেন যে আলিয়া মাদ্রাসার বেতন হয় নাকি এই যে পতিতালয়ের টাকায়। আমি ওসামা ভাইকে জিজ্ঞেস করতে চাই, আপনি তো একজন আলেম মানুষ, সরকারি ফান্ডের টাকা দিয়ে আলিয়া চলে, সরকারি ফান্ডের টাকা দিয়ে কওমি স্কুল চলে, সরকারি ফান্ডের টাকা দিয়ে আপনার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি যেগুলো আছে এগুলো চলে, সরকারি ফান্ডের টাকায় তো রাস্তাও হয়, তো রাস্তাঘাট সব কিছু হয়, এবং সরকারের নিজেদের সরকারি তহবিল থেকে বরাদ্দ দিয়ে অনেক পণ্য, তেল থেকে শুরু করে অনেক কিছু, বিদ্যুৎ, তেল, অনেক কিছুই সরকারের অর্থের বরাদ্দ দিয়ে, ভর্তুকি দিয়ে জনগণকে কম দামে দিয়ে থাকে। তো ওসামা ভাইয়ের বাসায় যে বিদ্যুতের পাখা ঘুরে, সেই পাখায় যে টাকাটা বরাদ্দ দেয় সরকার, যে ভর্তুকিটা দেয়, সেই ভর্তুকিতেও তো মানে ওই যে পতিতালয়ের টাকা থাকতে পারে, কারণ যেহেতু সরকারের বৈধ অবৈধ সকল প্রকারের টাকা পয়সা সরকারি ফান্ডে ধরা হয়, আর সেই টাকা থেকে রাস্তাঘাটের কাজ হয়, মসজিদ মাদ্রাসায় দান দক্ষিণা হয়, রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল কলেজ ইউনিভার্সিটি, বাচ্চাদের লেখাপড়া, বিদ্যুতে বরাদ্দ, তেলে বরাদ্দ, ভর্তুকি, এগুলো তো সরকার দিয়ে থাকে। তো সরকারের টাকাটা যদি অবৈধ হয়, তাহলে সরকারের কাছ থেকে, সরকারের নেতাদের কাছ থেকে সরকারি যে রাস্তা, সেই রাস্তা পতিতালয়ের টাকা তো সেখানেও আসার সম্ভাবনা আছে। তো আপনি এই রাস্তা দিয়ে হাঁটেন কেন, এই রাস্তা দিয়ে আপনারা গাড়ি চালান কেন, বা আপনার বাসায় যে বিদ্যুৎ নিছেন সে বিদ্যুৎ নিলেন কেন, সেখানেও তো সরকারের ভর্তুকি দেয়, আর ভর্তুকির টাকা তো সরকারের যত আয়ের উৎস আছে সব জায়গা থেকে আসে। তো সেখানের বিদ্যুৎ লাইনটাও কেটে দেন, পানির লাইনটা কেটে দেন, তারপর রাস্তা দিয়ে চলাফেরা বন্ধ করে দেন, শুধু নদী দিয়ে সাঁতরাইয়া যাবেন গলার মধ্যে কলসি বেঁধে, কারণ যেহেতু আপনি হারামের সাথে থাকতে চান না, হারাম থেকে দূরে থাকতে চান। তো এটি হচ্ছে আসলে খামাখা এক ধরনের বিতর্ক, যে আমি যাকে দেখতে পারি না তার বিরুদ্ধে লাগা, তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া, এটা হচ্ছে ছোটলোকি এবং মানে কম জ্ঞানী মানুষের, মূর্খ মানুষদের কর্মকাণ্ড। তো আপনারাই জাকাত ছাড়া চলতে পারেন না, আর যে জামাত ইসলামী জাকাত দেয়, পরিপূর্ণভাবে জাকাত দেয়, এবং জাকাতের টাকা গরিব মানুষদের কাছে এমনভাবে বন্টন করে, দেখুন আপনি হাজার হাজার মানুষকে গাড়ি দিতেছে, হাজার হাজার মানুষকে গরু দিতেছে, হাজার হাজার মানুষকে অটো রিক্সা দিতেছে, ভ্যান গাড়ি দিতেছে, তারপর দেখুন বিভিন্ন জায়গাতে সেলাই মেশিন দিতেছে, প্রশিক্ষণের ব্যবস্থা করতেছে। এগুলো তো তারা জামাত ইসলামী নিয়মিত করে যাচ্ছে, কন্টিনিউ করে যাচ্ছে, প্রতিনিয়ত করে যাচ্ছে জামাত ইসলামের জন্মের পর থেকে। কিন্তু আপনাদের কওমি মাদ্রাসার বিভিন্ন সংগঠন আছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। তো তাদেরকে মাঝে মধ্যে ইফতার মাহফিলে বা কোনো প্রোগ্রামে হঠাৎ দেখা মিলে, হ্যাঁ, আর না হইলে কোথাও তাদেরকে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমাজের এই যে পিছিয়ে থাকা গরিব মানুষ তাদেরকে এগিয়ে আনবে, তাদের করবে, তাদের পাশে দাঁড়াবে।
শুধু দেখতে পাচ্ছি এই জামায়াতে ইসলামী ছাত্র শিবির এবং আরও কিছু সংগঠন আছে তাদের কাছ থেকে। কিন্তু আপনাদের এই কমি মাদ্রাসার সংগঠন আপনারা শুধু সারা জীবন নিয়ে যাচ্ছেন। আমি নিজেও কমি মাদ্রাসায় কয়েকদিন হইলে লেখাপড়া করেছি ছোট সময়। আমি জানি যে আপনাদের টাকা আয়ের উৎস কি, এইগুলা